দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় কার্প জাতীয় মা মাছের ডিম ছাড়ার সময় ঘনিয়ে এসেছে। এর মধ্যে বেড়েছে মা মাছের আনাগোনা। ডিম ছাড়ার অনুকূল পরিবেশের খোঁজে নদীর সঙ্গে যুক্ত বিভিন্ন খাল থেকে মূল নদীতে আসতে শুরু করেছে মা মাছ। জেলেরা বলছেন, অনুকূল পরিবেশ পেলে চলতি সপ্তাহে হালদার ডিম ছাড়তে পারে মা মাছ। অমাবস্যা বা পূর্ণিমার জোতে বজ্রসহ বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানি নদীর পানিতে মিশে তৈরি হয় অনুকূল পরিবেশ। তবে অনুকূল পরিবেশ পেলে হালদায় শুরুতে নমুনা ডিম ও পরবর্তীতে পূর্ণাঙ্গ ডিম ছাড়ে মা মাছ। সরেজমিনে হালদার বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা যায়, এর মধ্যে ডিম সংগ্রহের প্রস্তুতি শুরু করেছেন জেলেরা। নদীর দুই পাড়ে নৌকা নিয়ে প্রস্তুতি সারছেন তারা। আবার কেউ কেউ পুরনো নৌকা মেরামতের পাশাপাশি তৈরি করছেন নতুন নৌকা। কেউ কেউ সংস্কার করছেন রেণু উৎপাদনের জন্য তৈরি বিশেষ কূপ। আরা ডিম সংগ্রহ হারি হল আরা নৌকো ওইকে মানে সম্পূর্ণ কুয়ো ব্যাগিন প্রস্তুতি ব্যাগিন ঠিক হই। এখন আরা শুধু ডিম সারি বেলা অপেক্ষা প্রস্তুতি মোটামুটি এখন শেষ পর্যায়ে। এখন যেহেতু নৌকো দেখতে লাগবে দিন আর তো হয়তো এর সামনে রামস্য জৈবের যদি নমুনা যদি নমতে ইয়ার ফরজ পূর্ণিমা জমে ডিমে দিয়ে আশাবাদী আরবি আগুন তো এই সামনে লাকি আরবি একদম প্রস্তুতি শেষ গুজি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সামান্য ব্যাগিন হাত হয়ে গিয়ে আর কান দিয়ে হাত গানো বাকি আছে ইন আড়াই পর্যন্ত হাত বেড়ে ফেলে 2-4 দিন এইবারে ডিম সংগ্রহ আশা করে দিই। আশা তো করি এবার কেন কইম খালত মিজি মাছ টাছ কি পরিমাণে এখন কিছু তো হাজার বলে হল নাকি। টোটাল 44টা সিস্টেম ট্যাঙ্ক আছে। এগুলা কিছুটা এখন দেখতেছেন আপনারা, কাজ চলতেছে, আজকের ভিতরে কমপ্লিট হবে। আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো। এদিকে মূল নদীতে মা মাছের আগমন অবাধ ও নিরাপদ রাখতে মৎস্য বিভাগের পাশাপাশি কাজ করছে নৌ পুলিশ। এছাড়াও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারিতে রাখা হয়েছে নদীর গুরুত্বপূর্ণ স্থানগুলো। এসব তথ্য কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন। এদিকে মা মাছের ডিম ছাড়ার অনুকূল পরিবেশ বিষয়ে কালের কণ্ঠের কাছে মতামত ব্যক্ত করেছেন হালদা নদী গবেষক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। যেহেতু এবছর পরিবেশটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, পরিবেশ যদি অনুকূলে থাকে তাহলে আমরা আশা করতে পারি আপনার এই বছর ডিমের পরিমাণটা অনেক বেশি বাড়বে। কাল পরশু যেটা অবশ্যই জো শুরু হচ্ছে সেটাতে আসলে ওভাবে ডিম ছাড়ার আসলে সম্ভাবনা নেই। 12 তারিখ থেকে যেটা জো আছে এই জোটার মধ্যে পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকলে ইনশাআল্লাহ ডিম ছাড়ার সম্ভাবনা আছে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান হালদা নদীর। প্রজনন মৌসুমে এই নদীর মা মাছ রক্ষ দূষণ দখলের হাত থেকে বাঁচাতে পারলেই মিলবে কাঙ্ক্ষিত ডিম, আর তা দিয়ে গতি বাড়াবে দেশের অর্থনীতির চাকা। চট্টগ্রামের রাউজান থেকে আমির হামজার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।